আমি খোসা থেকে এই আলুগুলো পেয়েছি, দেখছেন? ভাবছেন খোসা থেকে কিভাবে আবার আলু হয়? হ্যাঁ, আলু হয়। আমি যখন আমার এই বাগানটিতে সবজি চাষ করি, মানে যখন শাকের বীজ বপন করি, তখন কিন্তু মাটিটা নরম করে নেওয়া হয়। তার মধ্যে বিভিন্ন প্রকার সার দেওয়া হয়। তবে আমি কোনো বাজারে কেনা সার ইউজ করি না। আমি এখানে গোবরের যেটা জৈব সার থাকে সেটা ইউজ করি। আর আমি এই যে বিভিন্ন প্রকার সবজি কাটার পর যখন আমি খোসাগুলো ফেলাই দেই, আমি সেই খোসাগুলো ফেলাই না দিয়ে এগুলো জমা রাখি। যখন এটা পচে যায় বা একটু শুকনোও দেওয়া যায়, আবার পচে গেলে যে সারটা হয় সেটাও দেওয়া যায়। আমি এইখানে সবজির খোসাগুলো এর উপর দিয়ে ছিটাই দিয়েছিলাম, তার উপর মাটি দিয়ে সুন্দর করে মিক্স করে দিয়েছিলাম। তো সেখানে অনেকটাই আলুর খোসা ছিল। আলুর খোসাগুলো দেখেন, শাক হওয়ার সঙ্গে সঙ্গে আলুর খোসাগুলো গাছ হয়েছিল, খোসা থেকেই গাছ হয়েছিল। তো আমি গাছগুলো আর কাটিনি, ওই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম দেখি গাছগুলোর কি অবস্থা, এর কারণ আলু আছে কি নেই, না হলে এগুলো তুলে দেবো, আগাছা হয়ে আছে। তো আমি এগুলো তুলতে গিয়ে দেখি নিচে অনেকটাই আলু হয়েছে। দেখেন আমি ছিটাই দিয়েছিলাম, তো তাই সব জায়গায় একটু একটু করে হয়েছে। এগুলো যদি এক জায়গায় সুন্দর করে গাড়া যাইতো নরম মাটির মধ্যে, তাহলে মনে হয় আরো ভালো হতো। এখানে যেখানে নরম আছে সেখানে কিন্তু আলুটা অনেক সুন্দর হয়েছে, আর শক্ত মাটিতে একটুও বাড়েনি, ছোট ছোট আছে। তো এই তো সবজির খোসা থেকে যে আলু হয়েছে, এটাই তো অনেক, তাই না? আলুগুলো তোলার পর খুবই ভালো লাগতেছিল। যাই হোক, অল্প হলেও তো হয়েছে নাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।